এই হলো আমার ব্যাটারি, এটা হলো রিসিভার। ব্যাটারিতে চার্জ থাকে না একদম, আর চার্জ সহজে হচ্ছেও না। তো এই ব্যাটারিটি, এত ছোট ব্যাটারিটি, এটি কত ভোল্টের হয়ে থাকে আমি সেটাও দেখি। আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ওয়্যারলেস মাইক্রোফোন K35, এটি কিন্তু একটি রিসিভার আর দুইটি ট্রান্সমিটার, ঠিক আছে। তো এটি আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমি নষ্ট কি হয়েছে, এটার ব্যাটারিতে চার্জ থাকে না। তো আমি অলরেডি ব্যাটারি নিয়ে এসেছি, তো রেজিন বাজার তামাকুণ্ডের লাইন থেকে নিয়ে এসেছি। তো ব্যাটারিগুলির দাম কত পড়েছে যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, ব্যাটারিগুলি আমি কত করে নিয়েছি। তো এটিতে আমি এখন ব্যাটারি ফিটিংস করব। তো আমি আগের থেকে সব খুলে রেখেছি ভিডিওটি কি শর্ট করার জন্য। তো এই হলো আমার মাইক্রোফোন, ঠিক আছে। তো এই হলো আমার ব্যাটারি, এটা হলো রিসিভার। ব্যাটারিতে চার্জ থাকে না একদম, আর চার্জ সহজে হচ্ছেও না। তো এই ব্যাটারিটি, এত ছোট ব্যাটারিটি, এটি কত ভোল্টের হয়ে থাকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আজকে আমি। এই ব্যাটারিটি কত ভোল্টের। এখানে ব্যাটারি একটু প্রান্ত ধরলাম আমি, দ্বিতীয় প্রান্ত। এখানে কিন্তু 4.1 ভোল্ট, দেখুন 4.1 ভোল্টেজ, ছোট্ট একটি ব্যাটারি, এটি কিন্তু 4.1 ভোল্ট। তো এটি হলো আপনার পজিটিভ, এটি হলো নেগেটিভ, এটি হলো মাইনাস। খুলে নিলাম আমি আগে থেকে একটু সোল্ডারিং লাগিয়ে রেখেছিলাম এই ওয়্যারটিতে। তো এই ওয়্যারটি কোন ধরনের ওয়্যার সেটা আমি বলে দিব। আমার এটা লাগানো হয়ে গেল, দেখুন। এখন আমি পজিটিভ লাগাবো। আগে পজিটিভটি খুলে নিচ্ছি। খুলে নিলাম। এখন আমি এই পজিটিভটি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি লাগিয়ে নিলাম পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। এখন আমি এখানে আমার ব্যাটারিটি লাগাবো। তো ব্যাটারিটি লাগানোর জন্য আমরা জানি এই তারগুলি সাধারণ তার না, এগুলি হলো আপনার যে হেডফোনের যে কেবল আছে, এটি হলো হেডফোনের কেবল। তো হেডফোনের কেবলটি আমি, একটি নষ্ট হেডফোন ছিল, সেখান থেকে কেবলটি ছিলে আমি একটু তার বের করেছি। তো আমি যেটুকু আমার প্রয়োজন একটু রেখে আমি বাদ বাকিটা কেটে দিলাম, ঠিক আছে। তো আমরা জানি এখানে ভালো একটি ইনসুলেশন আছে, ইনসুলেশনটা সহজে নষ্ট হওয়ার না। তো এটিকে আমি সোল্ডারিং আয়রন দিয়ে এবং লিড দিয়ে মাথাটিকে পুড়িয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ লাগিয়ে রাখতে হয় এখানে। এটি তো সেম কাজ করতেছি আমি। সাবধান যখন আপনি সোল্ডারিং করবেন, যাতে নেগেটিভ পজিটিভ যাতে শর্ট সার্কিট না হয়, এটার দিকে আপনার অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনার শর্ট সার্কিট হয় ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। আশা করি হয়েছে। এখন একবার
দেখে নেই। এখন ঠিক আছে। তো এখন আমি এটিকে অন করে দেখি অন হয় কি না। দেখুন অন কিন্তু হয়ে গিয়েছে, এখানে আমার ল্যাম্প জ্বলতেছে। ঠিক আছে, তার মানে আমার এটি ঠিক আছে। তো আমরা এভাবে করেই আর যে দুটি বাকি রয়েছে সেই দুটি আমরা এভাবে চেঞ্জ করে নেব। তো আজকের মতো এখানে ভিডিও শেষ। যদি কারো কিছু জানতে চায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।